नमस्कार बंधुरा प्रमितारा चैनलेर पक्ष थेके आज के शेयर करते चलेछि मुरगिर झोल। आज के आमी खूब सहजे मुरगिर झोल रान्ना करे देखाबो। एटा खूब सहज एकटा रान्ना और खेतेও भीषण दुर्दान्त। चलो आजकेर এই মাংসের ঝোল রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমে আলুগুলোকে একটু বড় সাইজের করে কেটে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে। তারপর আমরা হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নেব। কড়াই থেকে আলুগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের সাথে আরো কিছুটা তেল দিয়ে দেব। তারপর খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। এরপর নাড়াতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তারপর একে একে দিয়ে দেব তেজপাতা, এলাচ আর লবঙ্গ, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। এবার খুব অল্প পরিমাণে লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। অল্প আঁচে এটাকে আমরা নাড়াতে থাকব। পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন। অল্প আঁচেই একইভাবে নাড়াতে থাকবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার দেখুন আমার মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। কি কেমন লাগছে দেখতে? লাল লাল ঝাল ঝাল দেখতে হয়েছে কি? অন্যদিকে কাঁচা মাংসটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কাঁচা মাংসের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মেখে নেব। এবার ওই মশলার মধ্যে মাখিয়ে রাখা মাংস আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালোভাবে সবগুলো একসাথে নাড়িয়ে মাখিয়ে নেব। তবে এতে একটু জল দেবেন না কিন্তু। এবার অল্প আঁচে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব এর থেকে জল বেরিয়ে গেছে। এইভাবেই 2-3 বার কিছুক্ষণ ছাড়া ছাড়া ঢাকা খুলে নাড়িয়ে নেবেন। এবার দেখুন আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই লবণটা দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ মানে আপনার মাংসটাও প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। মাংসের ঝোলটা ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা। ব্যাস রেডি আমাদের চিকেন আলুর ঝোল। আমরা বাঙালিরা কিন্তু মাংসে আলু দিয়ে রান্না করতে ভালোবাসি। কমেন্ট করে বলুন কারা কারা মাংসে আলু খেতে পছন্দ করেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ভালো থাকুন।